আমার দর্শকদের ভেতর এমন অনেক মা বোন রয়েছে যারা হাতে চুড়ি পরতে চান না। তো তাদের প্রশ্ন হচ্ছে, হাতে চুড়ি, কানে কানেরটা এবং নাকে নাকফুল যদি না পরা হয় এতে স্বামীর কোনো ক্ষতি হবে কিনা বা সংসারে কোনো অমঙ্গল হবে কিনা। এমন অনেক এলাকায় দেখা গিয়েছে শাশুড়িরা তাদের পুতির বউকে প্রেশার ক্রিয়েট করে এইগুলা পড়ার জন্য বাধ্য করে এবং তারা বলতে থাকে এইগুলা যদি না পড়া হয় তাহলে সংসারে আয় উন্নতি হয় না, স্বামীর অমঙ্গল হয়। এই কথাটা কোরআন হাদিসে কতটুকু ভিত্তি রয়েছে আমাদের দর্শকদেরকে জানাবেন দয়া করে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই ব্যাপারে আমরা নাসাই শরীফের 2479 নম্বর হাদিসটি আমরা যদি দেখি, সেখানে হযরত আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক মহিলার হাতে দুটি স্বর্ণের চুড়ি দেখলেন বা বালা দেখলেন। তো নবীজি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এটার যাকাত দাও? তিনি বললেন, না, আমি এটা যাকাত দেই না। নবীজি বললেন, তুমি কি এটা চাও কিয়ামতের ময়দানে আগুনের দুইটা চুড়ি তোমার হাতে পরিয়ে দেওয়া হোক? তিনি বললেন, না, এটা আমি কখনোই চাই না। এটা বলে উনি ওনার চুড়িটা দুইটা খুলে নবীজিকে দিয়ে দিলেন, বললেন এটা আল্লাহ এবং তার রসুলের জন্যই। এই একটি হাদিস। দ্বিতীয়, যা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহুল বুখারীর মধ্যে এনেছেন, 1466 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নারীদেরকে দানের প্রতি উদ্বুদ্ধ করেন, এমনকি তিনি যদি গলার হার দিয়ে হলেও তাদেরকে দান করার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন। তো এরপর দেখা গিয়েছে অনেক নারীরা তাদের কানের দুল, হাতের চুড়ি এগুলো দিয়ে তারা এই আল্লাহর রাস্তায় দান করে তারা শরীক হয়েছেন। তো এই দুইটা হাদিসের মাধ্যমে যদি আমরা পর্যালোচনা করি বা বোঝা যায় এই মহিলাদের কানের দুল এবং হাতের চুড়ি এটা ইসলাম এবং শরিয়াত সম্মত, এটা আদৌ হারাম নয়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, নাকফুলের ব্যাপারে যদি আমরা পর্যালোচনা করি, তো এই দুই হাদিসের মধ্যে যেহেতু নাকফুলের কথা উল্লেখ নাই এবং সহিহ বর্ণনা অনুযায়ী নাকফুলের কথা পাওয়া যায় না, এ কারণে কোনো উলামায়ে কেরাম এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তবে অধিকাংশ উলামায়ে কেরাম নাকফুল ব্যবহার করাটাও শরিয়াত সম্মত এবং জায়েজ বলেছেন। যেমন আদ-দুররুল মুখতারের মধ্যে এসেছে, ফতোয়ায়ে হিন্দিয়ার মধ্যে এসেছে, ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে এসেছে, আল বাহরুর রায়েকের মধ্যে এসেছে, এটা পড়া জায়েজ। আচ্ছা শেখ, বুঝলাম এইগুলা পড়া জায়েজ রয়েছে, শরীয়ত সম্মত, পড়াতে কোনো নিষেধ নাই। কিন্তু আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো, এইগুলা পড়াটা কি আবশ্যকীয়, মানে ফরজ? এইগুলা না পড়লে স্বামীর কোনো অমঙ্গল বা ক্ষতি হবে কিনা, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। শুকরিয়া। শরীয়তে পড়তেই হবে, এ ব্যাপারে কোনো আপনার জোর জবরদস্তি নাই, এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, বরং এটা পড়া যেতে পারে, এটা নারীর সৌন্দর্য। যেমন সাহাবে কেরামের পরিবারের মধ্যে এটা ছিল, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যেও অলংকার পরার প্রচলন ছিল। দ্বিতীয় কথা হলো, নারীর নাকফুল পরিধান করা, কানের দুল পরিধান করা, চুড়ি ব্যবহার করা, এটা নারীর নারীত্বকে আরও ফুটিয়ে তোলে, নারীর নারীত্বকে আরও সৌন্দর্যমণ্ডিত করে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু কিছু নারীরা তারা পুরুষের মধ্যে বেশভূষা পরাকে তারা তাদের জন্য ভালো মঙ্গল মনে করে। তারা মনে করে আমি যদি পুরুষের মতো হতে পারি তাহলে মনে হয় আমি একটু জাতে উঠে গেলাম, আমি একটু আধুনিক হয়ে গেলাম। এটা আদৌ ঠিক নয়, কারণ নারীর সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক নারীর মধ্যেই রেখেছেন, নারীত্বের মধ্যেই রেখেছেন। তার কারণ হলো পৃথিবীতে অসংখ্য নবী রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবী রসুলগণই কোনো না কোনো নারীর ছেলে ছিল, কোনো না কোনো নারীর সন্তান ছিল। এজন্য নারীর নারীত্বের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান রেখেছেন। এখন কথা হলো, এগুলি না পড়লে, অর্থাৎ চুড়ি না পড়লে, নাকফুল না পড়লে, কানের দুল না পড়লে
সংসারে কোনো ক্ষতি হবে কিনা, স্বামীর কোনো অমঙ্গল হবে কিনা, যেমনটা কিছু কিছু এলাকায় মা বোনেরা ধারণা করে থাকে নাকফুল না পড়লে স্বামীর অমঙ্গল হবে। এ ব্যাপারে কোরআন হাদিসের কোনো বর্ণনা নাই এবং কোনো হাদিসের দ্বারা সাহাবে কেরামের কোনো ঘটনা দ্বারা কোনো আসারে সাহাবা দ্বারা এটা বর্ণিত নাই যে এগুলো না পড়লে স্বামীর ক্ষতি হবে। যদি তাই হতো তাহলে যখন স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি হয় বা কোনো মনোমালিন্য হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়, তখন নারীরা কি করত? নারীরা তাদের নাকফুলটা খুলে রাখতো যাতে করে স্বামীর পরাস্ত হয়, স্বামীর ক্ষতি হয়। কিন্তু এটা ইসলাম শরিয়াত সম্মত নয় এবং যেটা ধারণা করা হয় এটা সম্পূর্ণ অলীক, অবান্তর এবং এটা ভিত্তিহীন একটা কুপ্রথা বলা যেতে পারে। সাথে সাথে আর একটা বিষয় এখানে লক্ষণীয়, আমাদের সমাজে কিছু কিছু নারীরা দেখা যায় এই কানের দুল, নাকফুল, হাতের চুড়ি এর বাইরেও আপনার ঠোঁট ফোড়ায়, কান ফোড়ায়, আপনার একাধিক জায়গায়। এইগুলো শরিয়াত সম্মত নয়। এটা সম্পূর্ণ বেদিন এবং ইহুদি খ্রিস্টানদের কালচার, যেটা অনুকরণ করা ইসলাম কখনোই সমর্থন করে না। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের সাদৃশ্য অবলম্বন করে তারা তাদের সঙ্গী হবে। এটা খুবই ভয়াবহ একটা বিষয় যে আমি যদি তাদের অনুকরণ করার কারণে যদি আমি তা কিয়ামতের ময়দানে আমি ইহুদি নাসারাদের অনুসারী হয়ে যায়, এজন্য এর থেকে বেঁচে থাকা উচিত। যেমন একটা উদাহরণ দেয়া যায় যে চুরি পরা এটা ইসলাম সমর্থন করে, এটা নাজায়েজ বলে না। কিন্তু এখন যদি চুরির জায়গা আমি আপনার শাখা পরিধান করি, যেমনটা হিন্দু মা বোনরা পরে থাকে, তো এটাও কিন্তু তাদের কালচার, যেহেতু তাদের সঙ্গে এটা তাদের বৈশিষ্ট্য, তাদের সংস্কৃতি, এটা কোনো মুসলমান এটা ব্যবহার করতে পারে না, তাদের অবলম্বন করতে পারে না। ঠিক একইভাবে আপনার কানের দুল, নাকফুল এবং আপনার চুরি, যেটা আমাদের সমাজের মধ্যে নারীর নারীত্বকে ফুটিয়ে তোলে, সৌন্দর্য মণ্ডিত করে, তো এর বাইরে যদি তাদের অনুসরণ করে বুরুতে আপনার ফুরানো হয়, দুল পরা হয়, ঠোঁটে পরানো হয় ইত্যাদি জায়গায়, এগুলো আপনার কখনোই জায়েজ হবে না। এটা কখনো শরিয়াত সম্মত নয়। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করবেন এবং সেই হিসাবে আমাদের আমল করার তৌফিক দান করবেন। তো সুপ্রিয় দর্শক, শেখ যেমনটি বলছিলেন, মহিলাদের হাতে চুড়ি, কানে কানেরটা, নাকে নাকফুল পরাটা শরিয়াতে নিষেধ নাই। চাইলে পড়তে পারেন, চাইলে নাও পড়তে পারেন। তবে যদি এমনটি মনে করা হয় এইগুলো না পড়লে স্বামীর ক্ষতি হবে, তাহলে এটাও একটা কুরসম বা কুপ্রথা হবে, যা শরিয়ত বিরোধী হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। কেমন লেগেছে আমাদের আজকের প্রোগ্রাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোন বিষয়ের উপর আপনি ভিডিও চাচ্ছেন, আপনার প্রশ্নটি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখবেন। যার প্রশ্নটির উপর বেশি লাইক পড়বে, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে ছিলেন মুফতি রফিকুল ইসলাম হুসাইনি, সিনিয়র মুদাররিস, জামিয়া আরাবিয়া মহিউল ইসলাম মাদ্রাসা। সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।